জি বাংলার দর্শকদের একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। 30শে জানুয়ারি 2023-এ শুরু হয়েছিল ধারাবাহিকটি, যা এখনো বর্তমান। ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের। প্রথম দিকে টিআরপি তেমন দিতে না পারলেও বর্তমানে বেশ টিআরপি দিচ্ছে, কিন্তু এর মাঝেই একটা গুঞ্জন শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি শেষ হয়ে যাবে ইচ্ছে পুতুল ধারাবাহিকটি। ধারাবাহিকের বর্তমান গতিবিধিও তাই বলছে। বর্তমানে গল্পে দেখা যাচ্ছে মেঘ একেবারে ভেঙে পড়েছে। যে মেঘ আর 5টা মেয়ের মতো নয়, মেঘ অবলা নয়, সেই মেঘের আজ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ময়ূরীর ষড়যন্ত্রে সে একেবারে ভেঙে পড়েছে। তার জীবন যেন এখানেই শেষ হয়ে যাচ্ছে। মেঘের ক্ষতি সব সময় ময়ূরী চেয়ে এসেছে। সে কখনো চায়নি যে মেঘ ভালো থাকুক। মেঘকে পরাজিত করাটাই তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর তাই তো মেঘকে সে মিথ্যে ফাঁসিয়েছে। যিশুর সাথে মেঘের কেচ্ছা রটিয়েছে। তার কেরিয়ারে দাগ দেওয়ার চেষ্টা করেছে। সবাই মেঘের দিকে কালি ছিটাচ্ছে। নিজের এই অপমান সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চাইছে। মেঘের নামে রটানো ভুলভাল খবরের জন্য মেঘের বাবা মাকেও অপমান করছে পাড়া প্রতিবেশীরা। শুধু তাই নয়, নীলকেও মেঘের নামে যা তা বলছে কলেজের কলিগরা। আর তা শুনে মাথা ঠিক রাখতে না পেরে নীল তাদেরকে মারধর করে। এর জন্য নীলকেও কলেজ থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। এই সব কিছু শুনে মেঘের মনে হচ্ছে সেই দোষী। মেঘের মনে হচ্ছে সে সবার জীবনে সর্বনাশ ডেকে আনছে। তাই সে মায়ের ঘর থেকে আনা ঘুমের ওষুধগুলো সবটা মুখে পুরে ব্লেড দিয়ে নিজের হাত কেটে ফেলে। এরপর কি হবে? মেঘ কি বাঁচবে নাকি চিরতরে শেষ হয়ে যাবে? এর উত্তর জানতে হলে দেখতে হবে ইচ্ছে পুতুলের আগামী পর্বগুলি।